বুবু অফিসে যাচ্ছো? হ্যাঁ, আজ তো শুক্রবার, চলো না সবাই মিলে নামাজ পড়ে একটু আব্বুর লেগে দোয়া করি। আপনজন দোয়া করলে সেই দোয়া কবুল হয়। না না, আমার অফিস আছে, আমি ওসব দোয়াটা করতে পারবো না, পারলে তুমিই করো গা। ভাই, আব্বা মারা গেছে আজ 7 দিন হয়ে গেল, অন্তত তুমি শুক্রবারে নামাজ পড়ে আব্বার লেগে একটু দোয়া করো। না না, আমার কাজ আছে। আব্বা মাছ দেবো? মাছ না দিলে খাবো কি দি? কি তরকারি রান্না করিস ভাইয়া? ঝাল লবণ একটু ঠিক নাই, তাই কি খাওয়া যায়? আমি রোজা আছি তো আব্বা, তার লেগে চেখে দেখতে পারিনি। চেখে দেখতে পারিনি মানে? তোমাকে আমি বলেছি রোজা থাকবে? কত স্বাদ করে খাবো বলে ইলিশ মাছটা নিয়ে আসনু। তাই তো, ইয়া কিভাবে রান্না করেছো? এই খাবার কি খাওয়া যায়? সারাদিন কাজ করবো তো কিছুই করো না, একটু ভালো করে রান্নাটা তো করতে পারো। 1400 ভাজি খেতা রোজা রেখেছে। আব্বা, এই খাবার আপনাকে খেতে হবে না, আমি অফিস যাওয়ার পথে হোটেলে খেয়ে নেবো, আর আপনার জন্য একটা পার্সেল করে পাঠিয়ে দেবো। আসছি। আব্বা আব্বা আব্বা, কি হলো? এত রাতে ডাকছো কেনে? আপনার জন্য খাবার লেসছি, আজ শুক্রবার তো, অন্তত আজকে রোজাটা রাখেন। তুমি এত রাতে আমাকে রোজা রাখার লাগে ডাকছো? দাঁড়াও, ছেলে বাড়ি থেকে বাড়ি আসুক, তোমাকে একটা বাড়ি সাজানোর ব্যবস্থা করছি। আমাকে ক্ষমা করে দেন, আমাকে আর একটা সুযোগ দেন। আমি যেভাবে করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার পাপ 80% কমে গেছে, আর 20% আছে। আমার তো কমে গেছে, কিন্তু কিভাবে? তোমার বৌমার লেগি দেখতে চাও? হে খুদা, আমি তোমার কাছে 2 হাত তুলে দোয়া করছি। আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতেও জানতে অনেক পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দিও, তুমি তাকে জান্নাতবাসী করো। কোনো মৃত ব্যক্তি লেগে তার আপনজন যদি দোয়া করে, সেই দোয়া কবুল হয়। তোমার বৌমার জন্য তোমার 80% পাপ ক্ষমা হয়ে গেছে, আর 20% আছে। আর একটু সময় দেন, এ পাপটুকু ক্ষমা হয়ে যাবে। না, এই পাপের জন্য তোমার বৌমা যদি দিনরাত 24 ঘন্টাও দোয়া করে, তাও এই পাপের ক্ষমা হবে না। কেন? কারণ তুমি সেদিন যে রোজাদার ব্যক্তিকে চড় মেরেছিলা, একমাত্র সেই পারে তোমাকে ক্ষমা করতে। বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে? আমি রিয়াজ। ও, মাল সব ঠিকঠাক দিছে তো? হ্যাঁ দিছে, আপনি একবার লিস্টে মিলিলেন। আচ্ছা ঠিক আছে, মাল সব রান্নাঘরে রেখে দে। বাবু আমি রোজায় আছি তো, শরীরটা খুব হাঁপি গেছে, চালের বস্তাটা ধরে একটু মাথায় তুলে দেন না। তুই রোজা আছিস তো আমি কি করবো? তুই কি আমি রোজা থাকতে ভুলিছি? কাজে এসে কাজ কর। দাঁড়ান চাচা দাঁড়ান, অত কষ্ট করতে হবে না, আমি তুলে দিছি। থাক মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, এগুলো আমি একাই পারবো। এই ভিখারির বাচ্চা, তুই আর কি করলি? আমার হাত দুষ্টে পড়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দেন। কি ক্ষমা করবে? তুই ভাতা দেবার দাম 500 টাকা, তোর মজুরি থেকে তো 400 টাকা কেটে নেবই, আর 100 টাকা কে দেবে রে? না না বাবু, এরকম করেন না, রমজান মাস করে একটা টাকা নাই বলে রোজা মুখে কাজ করতে এসছে। যা সর। আমাকে একটা সুযোগ দেন, আমি পৃথিবী থেকে তার সাথে ক্ষমা চেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে 1 পর সময় দিলাম, দেখো ক্ষমা চাইতে পারো কি। সেদিন তোমাকে আমার চড়ার বিশাল বান্ধব হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, ও ভাই, আমাকে ক্ষমা করে দাও না, আমি তোমার পা ধরছি। কি হলো, ক্ষমা চাইতে পারলে না তো? না, চলো। আমাকে ক্ষমা করে দাও, আমি জানতে যাবো না, আমি জানতে যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি এখনো মরিনি, আমি এখনো বেঁচে আছি। হে খোদা, তোমাকে হাজার হাজার শুকরিয়া, আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। আব্বা আপনি? বৌমা, আমি আজ থেকে নামাজ রোজা সব করবো, কিন্তু আমি তো কিছুই জানিনি, তুমি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিবা? হ্যাঁ আব্বা, আমি অবশ্যই শিখে দেবো।